বিপ্লবী আহ্বায়ক জনাব শাহিনুর রহমান শাহিনকে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বক্তব্য রাখবেন ছাত্র দলের আহ্বায়ক জনাব শাহিনুর রহমান শাহিন। এখন বিসমিল্লাহির রহমানির রহিম। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি সম্মানিত নেতৃবৃন্দ, যেহেতু আমাদের অনেক বক্তা তালিকায় আছেন, আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা শুধু বলছি 2 মিনিটে বক্তব্য শেষ করবেন। হ্যাঁ, এবং আমাদের মাননীয় প্রধান অতিথি 3টার পরে যে কোনো সময় আপনারা স্ক্রিনে ওনাকে দেখতে পাবেন, তখন অন্য কোনো বক্তব্য থাকবে না। সেই জন্য যারা এখন বক্তার লিস্টে যাদের নাম ঘোষণা করা হবে, আপনারা শুধু সভাপতিকে অ্যাড্রেস করবেন, আর কিচ্ছু বলতে হবে না। সভাপতিকে অ্যাড্রেস করে আপনি আপনার বক্তব্য রাখবেন। সময় 2 মিনিট। 2 মিনিটের বেশি যে বক্তব্য রাখবেন তার মাইকটা অফ করে দেওয়া হবে। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সকল নেতৃবৃন্দ, ব্রাহ্মণবাড়িয়া জেলার 9টি উপজেলাতে আগত সকল সভাপতি, সাধারণ সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া জেলার সকল অঙ্গ সহযোগী সংগঠনের সকল স্তরের সকল নেতৃবৃন্দ, আমি আপনাদের সকলকে জানাচ্ছি আমার শ্রেণীমত সালাম। আসসালামু আলাইকুম। দীর্ঘ 12 বছর পর কেন্দ্রীয় এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা সংগ্রামী সভাপতি জনাব মেহেদী হাসান পলাশ প্রস্তুত থাকবে, বিপি উবাইদুল হক লিটন প্রস্তুত থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ঐতিহাসিক দ্বিবার্ষিক সম্মেলনের সংগ্রামী সভাপতি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি শেষ করছে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা জিন্দাবাদ। বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। বক্তব্য রাখবেন নবীনগর পৌর বিএনপির বিপ্লবী সভাপতি জনাব ভিপি উবাইদুল হক লিটন। জনাব ভিপি উবাইদুল হক লিটনকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমাদের এই যে সামনে যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা এক সাইডে যান। এর সামনে যারা বসা তারা আমাদেরকে দেখতে পাচ্ছে না, মঞ্চ দেখতে পাচ্ছে না। আমি অনুরোধ করব যারা আপনারা সামনে দাঁড়িয়ে আছেন তারা এক পাশে যান। মিডিয়া কোনো কাভারেজ দিতে পারতেছে না। প্লিজ দয়া করে এর সামনে যারা দাঁড়িয়ে আছেন আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি আপনারা এক সাইডে দাঁড়িয়ে আছেন, সরেন। এখানে যারা বসে আছে তারা কোনোভাবে আমাদের দেখতে পাচ্ছে না এবং মিডিয়ার কোনো কাভারেজ আমরা পাচ্ছি না। প্রিয় নেতৃবৃন্দ, এটা আমাদের দীর্ঘ 12 বছর পরে আমাদের সম্মেলন। আমরা যদি সুশৃঙ্খলভাবে এই সম্মেলন সফল করতে না পারি সেটা আমাদের ব্রাহ্মণবাড়িয়াবাসীর জন্য একটা লজ্জাস্কর ঘটনা। তাই আপনারা দীর্ঘ 15 বছর আন্দোলন করেছেন। এই আন্দোলনের সফলতা আজকের এই সম্মেলনের সুশৃঙ্খলতা। আমি অনুরোধ জানাবো প্লিজ যারা আছেন সামনে তারা এক পাশে সরে যান এবং মিডিয়াকে যাতে তাদের কাভারেজ করতে অনুরোধ কোনো অসুবিধা না হয় সেদিকে আপনারা খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আখাউড়া উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আব্দু মিয়া। জনাব আব্দু মিয়াকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বহু প্রতীক্ষিত ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন দ্বিবার্ষিক সম্মেলনে উপস্থিত আছেন আমাদের বাংলাদেশের মহান জেলার বহু আকাঙ্ক্ষিত এই সম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি
অ্যাডভোকেট আব্দুল মান্নান সাহেব, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের ভাইস চেয়ারম্যান, আজকের এই সভার প্রধান অতিথি দেশনেত্রী খালেদা জিয়ার অত্যন্ত সহচর জনাব জননেতা বরকতুল্লাহ বুলু সাহেব সহ উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত বিভিন্ন উপজেলা থেকে পৌরসভা থেকে আগত রাজপথের ত্যাগী নির্যাতিত নিপীড়িত আমার প্রাণের ভাইয়েরা, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পক্ষ থেকে আপনাদেরকে জানাই সংগ্রাম। কেন্দ্রীয় নেতৃবৃন্দ দয়া করে 2 থেকে 2.5 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করবেন। আমাদের কারো নাম আপনারা উচ্চারণ করবেন না, শুধু তারেক রহমানের নাম বলবেন, প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, এর বাইরে না। আর আপনারা যারা মঞ্চে আছেন তাদেরকে দয়া করে নেমে যান। আমি আপনাদের রিকোয়েস্ট করছি, আপনারা নেমে যান। আপনাদের নাম মঞ্চে যারা আসবে থাকার স্থান করার, তাদের সবার চেয়ারে নাম লেখা আছে। আপনারা দয়া করে মঞ্চ থেকে নেমে যান, এই পাশ এবং ওই পাশ, দয়া করে সবাই নেমে যান মঞ্চের থেকে। দুঃখিত, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব শাহজাহান সিরাজি ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান আজকে উপস্থিত থাকবেন ভার্চুয়ালি। তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে সাবেক মন্ত্রী বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব বরকতুল্লাহ বুলু, উপস্থিত আছেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আমার অত্যন্ত প্রিয় ভাই অ্যাডভোকেট এবং অধ্যক্ষ সেলিম ভুঁইয়া সহ মঞ্চে উপস্থিত ব্রাহ্মণবাড়িয়ার জাতীয় নেতৃবৃন্দ, অন্যান্য নেতৃবৃন্দ, সামনে উপস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের শরিক আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। 1975 সালের ডিসেম্বর মাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উর্দি পরে ব্রাহ্মণবাড়িয়া কলেজ মাঠে বক্তৃতা দিয়েছিলেন। সেই বক্তৃতা আরো জোরে সবাই বলো, আরো জোরে তারেক রহমান, তারেক রহমান, তারেক তারেক রহমান, রহমান, তারেক তারেক রহমান, আপনারা বসেন, রহমান। আপনারা বসেন, সবাই বসেন। আমাদের নেতা দেখতে পাচ্ছে আপনাদেরকে, আপনারা বসেন। আমি আর 2 মিনিটের মধ্যে আমার বক্তব্য শেষ করে দিচ্ছি। বসেন। তা আজকে যেই কথাটি আমি বলছিলাম, আমাদের নেতা তারেক রহমান উনি রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য 31 দফা দিয়েছেন সংস্কার। বসেন আপনারা, বসেন প্লিজ, বসুন। সংস্কার যদি করতে হয়, সংস্কারের সবগুলি বিষয় আমাদের এই 31 দফায় বর্ণনা দেওয়া হয়েছে। এখানে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, খনিজ, সমস্ত কিছু, জনপ্রশাসন থেকে আরম্ভ করে সব কিছু এই রাষ্ট্র কাঠামো মেরামতের কথা বলা হয়েছে। সুতরাং সংস্কারের নামে কালক্ষেপণ করা যাবে না। এক্ষুনি এই ঘোষণা করতে হবে নির্বাচনের জন্য, এবং আগামী আগস্টের মধ্যে নির্বাচন চাই। আগস্টের মধ্যে নির্বাচন দিতে হবে, এবং কিভাবে নির্বাচনের এই দাবি আদায় করতে হয় সেটা আমরা বিএনপির নেতা কর্মীরা জানি। মাননীয় নেতা, আজকে যদিও আমাদের এই মিটিং আনুষ্ঠানিকভাবে আরম্ভ করেছে আমরা দুপুর 2টায়, কিন্তু সকাল 10টা থেকে এই মাঠ কানায় কানায় ভরে গিয়েছে। আপনাকে দেখার অধীর আগ্রহে তারা অপেক্ষা করেছে। আপনি এসেছেন, আমরা আর বক্তব্য দিতে চাই না। শুধু আমাদের যিনি আজকের এই টিম লিডার বরকতুল্লাহ বুলু ভাই বক্তব্য দেবে। আমি আজকে যেহেতু সম্মেলন উপলক্ষে আপনাদেরকে আবারও বলতে চাই যে এই সম্মেলন আজকে একটি ঐতিহাসিক সম্মেলন ব্রাহ্মণবাড়িয়ায়। সুতরাং আপনারা কি একতাবদ্ধ ছিলেন? আছেন আপনারা? এবং সকাল থেকে আপনারা যে নজির স্থাপন করেছেন, এই ব্রাহ্মণবাড়িয়া হলো শিল্প, সাহিত্য এবং সংস্কৃতির লীলাভূমি হলো ব্রাহ্মণবাড়িয়া। এবং আপনারা
আজকে সেটার প্রমাণ দিয়েছেন, আমাদের নেতাও দেখেছেন। আমরা কিছুক্ষণের মধ্যে আমার নেতার যে নির্দেশনা, আমাদের নেতার যে বক্তব্য, সেটা আমরা শুনবো। আপনাদের কাছে আমরা বিনীত অনুরোধ করছি, আর সব ভালো যার শেষ ভালো তার, সব ভালো যার শেষ ভালো তার। সুতরাং সকাল থেকে যেভাবে আপনারা আমাদেরকে সহযোগিতা করে আসছেন, আজকের এই সম্মেলনের সফলতার জন্য সকল কৃতিত্ব ব্রাহ্মণবাড়িয়াবাসীর, সকল কৃতিত্ব আপনাদের। সুতরাং শেষ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া মানিত আশুগঞ্জ, কসবা, আখাউড়া সবই। সুতরাং আজকে সকল সফলতা আপনাদের। আমরা শেষ পর্যন্ত এই সফলতা ধরে রাখতে চাই। আমাদের নেতা বক্তব্য রাখবেন, তার আগে যে বক্তব্য, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমার নেতা আপনাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ সেলিম ভুঁইয়া ভাইকে। সম্মানিত উপস্থিতি, উনার বক্তব্যে আমরা যেটা পেয়েছি, আমাদের এই কাউন্সিলকে সামনে রেখে আমাদের যেমন গণতান্ত্রিক রাষ্ট্র পরিণত হবে, এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় ভাইয়ের কাউন্সিল উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব বরকতুল্লাহ ভুলু সহ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব সেলিম, জনাব মোশতাক সহ মঞ্চে উপস্থিত ইঞ্জিনিয়ার শ্যামল, জহির, সিরাজ সহ মান্নান সাহেব সহ সকল উপস্থিত সকল নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত জেলা বিএনপির উপজেলা, পৌরসভা, ইউনিয়ন থেকে আগত সকল পর্যায়ের প্রিয় নেতা কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে বহু বছর পরে আবার ব্রাহ্মণবাড়িয়া জেলায় আপনাদের সামনে কথা বলার সুযোগ হচ্ছে। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা যারা সামনে বসে আছেন, আপনারা যদি আপনাদের পেছনে দেখেন এবং আপনারা যারা পেছনে আছেন, এই প্যান্ডেলের নিচে পেছনে আছেন, তারা যদি সামনে দেখেন, তাহলে আপনাদের চোখের সামনে যে দৃশ্যটি ভেসে উঠবে, এই দৃশ্যটি একটি কথা বলে। কি সেই কথা? ঐক্য হচ্ছে শক্তি, ঐক্য হচ্ছে শক্তি। কি বলে এই কথাটি? এই কথাটি বলে যে ঐক্য হচ্ছে শক্তি। প্রিয় সহকর্মীবৃন্দ, একটি রাজনৈতিক দলের সম্মেলন কেন প্রয়োজন? সম্মেলন প্রয়োজন দলকে ঐক্যবদ্ধ করার জন্য। সম্মেলন প্রয়োজন দলকে পুনর্গঠিত বা গঠন প্রক্রিয়া এটি চলমান রাখার জন্য। সম্মেলন কেন প্রয়োজন?